মুসনাদ আহমদের 18557 নং হাদিস, হাদিসের রাবি হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারী এক সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়া লাম্মা ইউলহাদ, আমরা ওই সাহাবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এখনো পর্যন্ত কবরটা খোঁড়াও শেষ হয় নাই। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবিলাল কিবলাতি, বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই আনসারী সাহাবীর কবরের পাশে কিবলার দিকে ফিরে তিনি বসে গেলেন। ওয়া জালাসনা হাওলা, আমরাও বিশ্ব নবীর চতুর্পার্শ্বে বসে গেলাম। কবরটা এখনো পর্যন্ত খোঁড়া হয় নাই, যার জানাজা পড়তে যাচ্ছি তার কবর খোঁড়া হচ্ছে, বিশ্বনবী তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কবরের পাশে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও বিশ্বনবীর পাশে বসে গেলাম। আমরা অবাক হয়ে বিশ্বনবীর দিকে তাকিয়ে আছি, কৌতূহলী হয়ে তাকিয়ে আছি। ঘটনা কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের পাশে কেন বসে গেলেন আমরা বুঝতে পারলাম না। আমরা এতটা কৌতূহল হয়ে বসে আছি, কান্না আলা রুসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। আমরা অবাক হয়ে বিশ্বনবীর দিকে তাকিয়ে আছি, ঘটনাটা কি, তিনি কবরের পাশে বসলেন কেন? ফাজআলা ইয়ারফাউ বাসারাহু ওয়া ইয়ানজুরু ইলাস সামা ওয়া ইয়াকফিযু বাসারাহু ওয়া ইয়ানজুরু ইলাল আরদ সালাসান। বিশ্বনবী একবার মাথাটাকে আসমানের দিকে উঠায়, আবার জমিনের দিকে নামায়, এইভাবে তিনবার করলেন, কোনো কথা বললেন না। ওয়া ইউহাদ্দিসু নাফসাহু, এবং বিশ্বনবী মনে মনে বলতে আরম্ভ করলেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই, আয় আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাবের থেকে পানা চাই। এই কথাটা বিশ্বনবী দুইবার অথবা তিনবার বললেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে আছেন, ঘটনাটা কিছুই বুঝতে পারলেন না। কিছুক্ষণ পরে বিশ্বনবী ওয়ারফাউ রাসাহু, সাহাবায়ে কেরামের দিকে মাথা তুলে তাকালেন, তাকিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহ তাআলার কাছে কবর আযাব থেকে পানা চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা আল্লাহ তাআলার কাছে কবর আযাব থেকে পানা চাও। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল কেন কবরের আযাব থেকে পানা চাইতে বললেন? বন্ধুরা শুনে রাখুন, কবর এমন একটি ঘর, প্রতিদিন কবর আমাদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল গরবা, আমি হলাম একাকী ঘর, আমার কাছে আসার সময় সাবধান হয়ে এসো। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকী ঘর, আমার কাছে আসার আগে সাবধান হয়ে এসো। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, তুমি দালান প্রাসাদে, তুমি ডুপ্লেক্স বাড়িতে, কোটি কোটি টাকার নির্মাণ করা বাড়িতে আরামের কম্বলে, আরামের জায়গায় বিছানায় তুমি শায়িত হতে পারো, কিন্তু ঠিক আমার কাছে আসার আগে সাবধান হয়ে এসো। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে সাবধান হয়ে এসো। সুম্মা ইয়াকুল, অথবা বিশ্বনবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, একজন মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায়ের ক্ষণ চলে আসে এবং পরকালের যাত্রা যখন আরম্ভ করতে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিজুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস। আল্লাহ রাসূল বলেন, একজন মুমিন বান্দার মৃত্যুর সময় যখন হয়, তখন আসমান থেকে দলে দলে ফেরেশতারা তার কাছে, তাকে সংবর্ধনা জানানোর জন্য তার কাছে চলে আসে। মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ, তাদের কাছে জান্নাতের কাফন থাকে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতের সুগন্ধি তাদের কাছে থাকে। হাত্তা ইয়াজলিসু ইলাইহি মাদ্দাল বাসার, ওই মৃত ব্যক্তির দৃষ্টি সীমানা যতটুকু পর্যন্ত যায়, ওই ফেরেশতারা সিরিয়াল ধরে, কাতার ধরে, শুভ্র সুন্দর চেহারার অধিকারী ফেরেশতারা বসে যায় এবং তারা মালাকুল মউতের অপেক্ষায় থাকে।
সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আসে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত তার মাথার কাছে এসে বসে এবং তাকে সালাম করে তাকে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ান, ওহে পবিত্র আত্মা, তুমি তোমার রূহটাকে, তুমি তোমার আল্লাহ তাআলার মাগফিরাত এবং ক্ষমার দিকে বেরিয়ে যাও। সুম্মা ইয়াখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফাইস সিকা, অতঃপর তার দেহ ঘড়ি থেকে তার রূহটা এত সহজে হালকা ভাবে বেরিয়ে যায়, যেভাবে একটি বোতলের মধ্যে পানি রাখলে বোতল থেকে পানি ফেলা যতটা সহজ, ঠিক তেমনি ভাবে তার দেহ থেকে তার রূহটা এত সহজে বেরিয়ে যায়।